আল্লাহ বললেন একটা শাল কাঠ দিয়ে আপনি একটা জাহাজ বানান। নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি শাল কাঠ কোত্থেকে পাবো? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন একটা শাল গাছের চারা নিয়ে। চারা, দুনিয়ায় ওই সময় কোনো গাছের ব্যবস্থা ছিল না, শাল গাছের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে একটা চারা পাঠাইলেন নূহ নবীর দরবারে। এই চারাটা রোপণ করেন। এই চারাটা রোপণ করার পর আবার তাদেরকে কালিমার দাওয়াত দিতে থাকেন। গাছটা বড় হওয়া পর্যন্ত, যতক্ষণ বড় না হবে ততক্ষণ পর্যন্ত কিস্তি তো আর আপনার তৈরি হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শাল গাছের একটা চারা নিয়ে আসলেন। জিবরাইল আইসা শাল গাছের চারাটা হযরত নূহ আলাইহিস সালামের হাতে দিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর নবী, এই চারাটা রোপণ করেন। একটা বর্ণনার মধ্যে আসছে চারাটার বয়স যখন 20 বছর তখন গাছটা কাটলেন। আর একটা বর্ণনা আসছে চারাটার বয়স 40 বছর। আর একটা বর্ণনা আসছে চারাটার বয়স 100 বছর যখন হয়েছে তখন চারা গাছটা কাটলেন। এই চারা গাছটা আল্লাহর হুকুম মতো কাটার পরে এই চারা গাছটা দ্বারা হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, কাঠ তৈরি করলেন। হাদিসের মধ্যে আসছে এই গাছটার, শাল গাছটার এতগুলো তক্তা হয়েছে, 1,24,000 তক্তা ওই গাছটা থেকে হয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইখান থেকে এই শাল গাছের উৎপত্তি হয়েছে। এই শাল গাছের কাঠ যখন তৈরি হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি কাজ শুরু করলেন। মরুভূমি আর মরুভূমি, এমন জায়গার মধ্যে কোনো পানির চিহ্ন নাই, খাল নাই, নদী নালা কিচ্ছু নাই। এমন জায়গার মধ্যেই, মরুভূমির মধ্যে নূহ আলাইহিস সালাম যখন নৌকার কাজ শুরু করলেন সবাই হাসে। হাসারই তো কথা, কথা কন না কেন? মনে করেন আমাদের এই অত্র অঞ্চলের মধ্যে কোনো খাল নাই, নদী নাই, এখন যদি কেউ নৌকা বানায়, জাহাজ বানায়, তাহলে আমরা কি তাকে পাগল বলবো কিনা? আরে বেটা তুই এত বড় নৌকা বানাইতেছো, এই নৌকা তুমি নদী ছাড়া, পানি ছাড়া কিভাবে নৌকা চালাইবা? তাহলে এই নৌকা যে বানাবে তাকে পাগল বলবে না? যেহেতু নদীও নাই, খালেরও কোনো ব্যবস্থা নাই। এখন নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাইতেছে তখন দেখতেছে এখানে মরুভূমি, এখানে নৌকা চলার মতো কোনো ব্যবস্থা নাই। এখন নূহ আলাইহিস সালামকে নিয়ে আরো বেশি হাসি ঠাট্টা করতেছে যে ও এতদিন যাই ছিল এখন পুরাটাই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকার কাজ শুরু করলেন, আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ নৌকাটা কত বড় হবে, জাহাজটা কত বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 80 গজ লম্বা। সুবহানাল্লাহ, বাড়ি যা কইবেন 80 গজ লম্বা হবে নৌকাটা, জাহাজটা 80 গজ লম্বা। 80 গজে কত হাত? 160 হাত লম্বা হবে নৌকাটা। আর চওড়া হবে, পাশ হবে 40 গজ। কত গজ? জাহাজটার উচ্চতা হবে 30 গজ। 30 গজ উচ্চতা হবে জাহাজটা। 3 তলা বিশিষ্ট জাহাজ আল্লাহ বানাইতে বললেন। এই 3 তলা বিশিষ্ট জাহাজটা আপনি বানান। এই জাহাজটা যখন তৈরি হচ্ছে সবাই অট্টহাসি দিচ্ছে, নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে উপহাস করছে, পাগল বলছে, যত রকম ভাষা আছে তাকে বলার সব বলতেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম কার হুকুম মানছে? আরো জোরে বলেন, কার হুকুম মানছে? আল্লাহর হুকুম মানছে। আল্লাহর হুকুম নূহ আলাইহিস সালাম যখন মেনে নৌকা তৈরি করার কাজ শুরু করলেন, নৌকা সম্পূর্ণ হয়ে যায়। ঘটনা অনেক বিশাল, কিন্তু সময় মনে হয় হবে না। নৌকার কাজ সম্পূর্ণ হলো। এবার কিভাবে নৌকা চলবে, কিভাবে কি করবে? আর প্রতিটা মুহূর্তে নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহর ওহী আসছে, জিবরাইল ওহী নিয়ে আসে। প্রত্যেকটা ওহীর উত্তরে নূহ আলাইহিস সালাম কাজ করে যাচ্ছেন। এবার যখন ভালোভাবে তাদেরকে বোঝানো হলো, দাওয়াত করলো, কেউ তার কথা আবারও শুনে না। এখন নৌকা যখন বানানো হলো, জাহাজটা যখন তৈরি হলো, সবাই অট্টহাসি দিচ্ছে। এবং অট্টহাসি দেওয়ার পরে রাতে রাদারে কে বা কারা ওই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে এসে মল ত্যাগ করে থুয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন মল ত্যাগ করে গেছে। এইভাবে দিনে রাতে নূহ আলাইহিস সালামের যে নৌকাটা, এই নৌকাটাকে ওরা পায়খানা, টয়লেট হিসাবে ব্যবহার করেছে। বলুন নাউজুবিল্লাহ।
পায়খানা হিসাবে ব্যবহার করেছে, টয়লেট হিসাবে ব্যবহার করেছে। এমন দুর্ভাগা জাতি ছিল, এই টয়লেট হিসাবে ব্যবহার করতে করতে হাজার হাজার মানুষ যখন প্রতিদিন এই নৌকার মধ্যে, জাহাজের মধ্যে যখন টয়লেট করে, জাহাজ তো আর খালি থাকার কথা না, ভরে গেছে। এখন একটা বর্ণনার মধ্যে আছে একজন বুড়া মানুষ, বুড়া মহিলা, সে এই জাহাজে যাইতে পারে না, কিন্তু দূর থেকে সমর্থন করছে, তোমরা যা করছো ভালোই করছো, আমার গায়ে যদি শক্তি থাকতো আমিও যাই একটু পায়খানা করতাম। মনে করেন আপনি একটা সৎ কাজ করেছেন, এই সৎ কাজে আপনি যে আগ্রহ করেছেন, এই আগ্রহের কারণে সৎ কাজ না করা সত্ত্বেও আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়া দিবেন, ঠিক না? আর একটা খারাপ কাজের উৎপত্তি হয়েছে, এই খারাপ কাজটা যদি আপনি নাও করে থাকেন, যদি সমর্থনও করে থাকেন, তাহলে ওই খারাপ কাজটার সমপরিমাণ গুনাহ আপনি পেয়ে যাবেন, ঠিক কি না? কয়েকদিন আগে দেখবেন, হয়তো অনেকে জানেন, আবুল সরকার নামে একজন গায়ক, চিনেননি? আরে ভাই কথা বলেন, চিনেননি? এই গায়ক আমার আল্লাহর নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কথার বলো সে আগামাতা পায় না, কয় আল্লাহর কথার আমি গোয়াও পাই না, কোনো কিছু মুখও পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতেছে আমি আল্লাহর কথার গোয়াও পাই না, মুখও পাই না। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর একটা সূরা নাস আছে কোরআন শরীফের মধ্যে, এই সূরা নাসকে ব্যঙ্গ করেছে সে, কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ কইছে আম করে নাচতেই লিগে আমরা নাচি। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এদের ফাঁসির দাবিতে ওনাকে গ্রেফতার করা হয়েছে। তাওহীদি জনতা যখন এদের ফাঁসির দাবিতে ঢাকাতে আন্দোলন করছে, কিছু দলের বড় বড় লিডারেরা তাদের সমর্থন করছে। কথা কন না? আরে ভাই কথা কন না কেন? এই লিডারেরা সমর্থন করছে, তার মানে সে মুসলমান লিডার। এই লিডার সমর্থন করেছে যে বাউল সরকারকে যারা গ্রেফতার করেছে আর বাউল সরকারের উপরে যারা হামলা করেছে তাদের বিচার চায়, তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। চিন্তা করা যায় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর ওই বাউলের পক্ষে যারা অবস্থান করেছে তারাও বাউল, তারাও ফাউল। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে আর তাদের সমর্থন যারা করে, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে কি সে মুসলমান থাকেনি? আপনারা জোরে বলেন মুসলমান থাকে? তাহলে আবুল সরকার নাস্তিক, আর আবুল সরকারের পক্ষ যারা নিয়েছে তারাও নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? তারা মুসলমান থাকার কোনো ব্যবস্থা নাই, নাস্তিক হয়ে গেছে। নতুন করে কালেমা পড়ে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন দূর থেকে ওই মহিলা নূহ আলাইহিস সালামের নৌকার ভিতরে যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এই টয়লেটকে সমর্থন করেছেন, এবং এক যুবক ওই টয়লেটে আসার পরে, নৌকায় আসার পরে, তার মধ্যে ডালির মধ্যে যখন বসছে পায়খানা করার জন্য, পা পিছলাইয়া ওই পায়খানার মধ্যে পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার আদেশে আমি এত বড় কিস্তি তৈরি করলাম, জাহাজ বানাইলাম, আর এই জাহাজের মধ্যে নাস্তিকেরা, কাফেরেরা পায়খানা করেছে, টয়লেট করে দিয়েছে। ও আল্লাহ, নূহ আলাইহিস সালামের মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ারই তো কথা। আল্লাহ বলতেছেন, ও তুমি টেনশন করো না, তুমি টেনশন করো না, চিন্তা করো না, এটার ব্যবস্থা আমি করছি। একটা যুবক বৃদ্ধ যখন ওই টয়লেট করতে আসলেন, পা পিছলিয়ে যখন নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পড়ে গেলেন। আর আরেকটি কথা হলো, হাদিসের মধ্যে আছে, যারা এই নৌকার মধ্যে টয়লেট করেছে প্রত্যেকের কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা টয়লেট করেছে এরা কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে যে এক ব্যক্তির কুষ্ঠ রোগ হয়েছে, ওই ব্যক্তির রোগের কারণে এলাকার সবার রোগ হয়ে গেছে। দুইটা বর্ণনায় আপনাদের সামনে আমি শুনাইলাম। তো বেশিরভাগ বর্ণনার মত হলো যারা এখানে পায়খানা করেছে এদের কুষ্ঠ রোগ হয়েছে। কারণ এটা করেছেন কে? জোরে বলেন, করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি টেনশন করো না, চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। যখন ওই ব্যক্তি
টয়লেট করতে আসার কারণে পা পিছলে যখন নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে জাহাজের মধ্যে পড়ে গেল, সে হাবুডুবু খাচ্ছে, কারণ হাজার হাজার মানুষ পায়খানা করে নৌকাটা ডুবাইয়া দিছে। ওই নৌকার মধ্যে যখন পড়ে গেছে, এখন হাবুডুবু খায়া পায়খানা মুখের মধ্যে খেয়েছে, মুখ দিয়া খেয়েছে, নাক দিয়া গেছে, কান দিয়া ভিতরে ঢুকছে, এবার সমস্ত শরীরে হাবুডুবু করে কোনো রকম উপরে উঠছে। এবার উপরে উঠা দেখে ওই ব্যক্তির শরীরে আর কুষ্ঠরোগের কোনো চিহ্ন নাই। আল্লাহ কি খেলা খেলাইলা, কথা কয় না, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার যেই ব্যক্তির কুষ্ঠরোগ ছিল ওই ব্যক্তি যখন পায়খানার মধ্যে পড়ে গেল, সেখান থেকে উঠার পরে এবার টকবকে যুবক হয়েছে, আরো শক্তিশালী হয়ে গেছে, কুষ্ঠরোগ চলে গেছে। এবার এই লোক বাড়িতে গেল, এখন লজ্জায় কারো কাছে বলে না যে পায়খানার মধ্যে নাকানি সুবানি খাওয়ার পরে আমার রোগ চলে গেছে। এই কথা বলা যায়? আরে ভাই জোরে বলেন, এই কথা কি বলা যায়? এখন কারো কাছে বলতেছে না যে আমার এই রোগ এই কারণে সেরেছে, এটা কারো কাছে বলতেছে না। কিন্তু কিছু লোক আছে না ভাই, সবাই তো রোগী, যে ভাই কেমনে রোগটা সারছে একটু আমারে কও, আমারে কও। আমাদের এক রোগ অনেক মানুষের হয় না। এখন যদি কেউ হঠাৎ করে ভালো হয়ে যায়, অন্যান্য রোগীরা তার কাছে যাবে কিনা, যে ভাই তুই কোন ডাক্তার দেখাইছো, কার ওষুধ খেয়ে তুই ভালো হয়েছে, আমার একটু কও, আমি ওই ডাক্তারটা দেখাবো, বলে কি বলে না? ঠিক তেমনি ভাবে ওই যেই ব্যক্তির কুষ্ঠরোগ ভালো হয়েছে, এই লোককে সবাই যা ধরতেছে, কিভাবে রোগটা সারলো একটু বল। ওই লোক একজনের কাছে বলছে, তুই গোপনে একটু যা, আমি পায়খানা করতে গেছিলাম, পা পিছলে পড়ে গেছি, সেখানে পড়ে যাওয়ার কারণে আমার উইঠা দেখি আমার আর কোনো রোগ নাই, আমি শক্তি আমার শরীরে আরো বেড়ে গেছে, আমি টকবকে যুবক হয়ে গেছি। এখন গোপনে রাতের আধার ওই ব্যক্তি যায়া পায়খানার মধ্যে সাঁতরে আইছে, সুবহানাল্লাহ কয় না? সাঁতরে আইছে, ওই লোকটা উঠছে, ওই লোক ভালো হয়ে গেছে। এইভাবে এক এক করতে 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 পুরা এলাকার মধ্যে ছড়ায় গেছে যে নূহ নবীর পায়খানা নৌকার মধ্যে যারা গোসল করে আসে তাদের কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, নূহ আলাইহিস সালাম, ও আল্লাহ তুমি কেমন মালিক, তুমি যে এই খেলা খেলবা আমি নবীর ধারণাই ছিল না। আল্লাহ বলতেছে, নূহ রে, যারা পায়খানা করেছে তাদের শরীরে ক্রিম হিসাবে আমি পায়খানা মাখায়া দিলাম। আল্লাহর খেলা বড় চমৎকার, কথা বলেন ঠিক না বে ঠিক? এইভাবে প্রত্যেকটা মানুষ নূহ নবীর কাছে আসে, নূহ নবীর নৌকার কাছে আসে, আইসা সবাই গোসল কইরা যায়, এইভাবে শরীরে পায়খানা মাখায়, মাখাইতে মাখাইতে পায়খানার পুরা নৌকা পরিষ্কার। সুবহানাল্লাহ কয় না? পুরা নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, পুরা নৌকা পরিষ্কার হয়ে গেল, হাজার হাজার রোগী রয়ে গেছে, এখনো অনেক রোগী রয়ে গেছে, কিন্তু নৌকায় পায়খানা শেষ, মলমূত্র শেষ হয়ে গেছে। এখন কি করবে? সবাই পানি দিয়া ধৌত করে, যারা পানি দিয়া ধৌত করে শরীরে লাগায় তাদের রোগ সাইরা যায়। এভাবে ধুইতে 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 7টা দোয়া ওই জাহাজে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করে দিলেন, নূহ আলাইহিস সালাম টেনশন মুক্ত হয়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নূহ আর কোনো চিন্তা আসেনি? কয় না আল্লাহ, তুমি যে এই খেলাটা খেলবা আমি জানতাম না, এত সুন্দর খেলা তুমি পারো। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ সব পারে। এই জন্য নূহ আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, হ্যাঁ নূহ, এবার নৌকা যখন পরিষ্কার হয়ে গেল, এখন তোমার যারা অনুসারী আছে, যাদেরকে তুমি তোমার দ্বীনের ভিতরে আনছো, ধর্মের ভিতরে আনছো, এদেরকে এক এক করে এক এক জোড়া করে তুমি নৌকার মধ্যে তুলো। নৌকাটা হলো 3 তলা। নৌকাটা কয় তলা? জোরে বলেন, কয় তলা? এই 3 তলা বিশিষ্ট নৌকা। নিচের তলায় হিংস্র প্রাণীগুলা নিবা, আর দ্বিতীয় তলায় গরু ছাগল হাঁস মুরগি এগুলা নিবা, আর তৃতীয় তলায় আশরাফুল মাখলুকাত তোমার যারা অনুসারী তাদেরকে তৃতীয় তলায় বরণ করবা। এইভাবে করার অর্ডার যখন দিলেন আল্লাহ, তখন আল্লাহ বললেন যে হে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কখন বন্যা হবে? আল্লাহ তো জানায়া দিলেন, নূহ কখন বন্যা হবে? যখন দেখবা তোমার ঘরের, তোমার স্ত্রীর ঘরের চুলা থেকে পানি উঠছে, তখন তুমি এই মানুষগুলোকে তোমার জাহাজে উঠায়া দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ যখন তোমার চুলার ভিতরে তোমার স্ত্রী রান্না করবে, আর ওই চুলার ভিতর থেকে দেখবা পানি উতলায়া ওঠা শুরু করবে,
যখন পানিগুলো উঠা শুরু করবে তখন তুমি বুঝে নিবা বন্যা শুরু হয়ে গেছে। আর তখন তোমার যত অনুসারী আছে সবাইকে তুমি নৌকার মধ্যে আরোহণ করবা, সবাইকে নিয়ে নিবা। এবার নূহ আলাইহিস সালামকে যখন অর্ডার করলেন, বন্যার সময় হয়ে গেছে, এই যে নৌকা, এই যে পানি যে উঠা শুরু করলো, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন চুলার মধ্যে রান্না করছে, এই চুলাটা কোত্থেকে আসছে জানেননি আপনারা? জানেননি? হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, পাক করার দরকার ছিল নি? কারণ ওনারা যখন জান্নাতে ছিলেন তখন জান্নাতি খাবার খেয়েছেন। যখন জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, জান্নাত থেকে বের করে দেওয়ার পরে যখন দুনিয়ার জমিনে আসলেন, তখন দুনিয়া আসার পরে খাবারের প্রয়োজন হয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম চুলা তৈরি করেছিলেন। ওই চুলাটা বংশ পরম্পরায় এক এক করে 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 হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর হাতে গিয়া পৌঁছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই চুলা থেকে পানি উঠবে, আর পানি উঠলেই আপনি বুঝতে পারবেন বন্যা শুরু হয়ে গেছে। এবার হযরত নূহ আলাইহিস সালাম অপেক্ষায় অপেক্ষমান ছিলেন কখন বন্যা হবে। এমন অবস্থায় দৌড়ায় আসলেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী, দৌড়ে আসলেন, স্বামী গো, ও নবী, আমি রান্না করছি, এর মধ্যে চুলা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে, চুলা থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে, এখন কি করা? যখন খবরটা ওনাকে দেওয়া হলো তখন নূহ আলাইহিস সালাম বুঝতে বাকি নাই। আল্লাহ তাআলা অর্ডার করলেন, নূহ, প্রত্যেকটি জোড়া থেকে এক এক জোড়া করে তুমি নৌকার মধ্যে আরোহণ করা শুরু করে দাও। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবার যখন আরোহণ শুরু করলো, আল্লাহ নারী পুরুষ কে কিভাবে উঠে আমি কিভাবে চিনব? মানুষের মধ্যে তো চিনা যায় কে নারী কে পুরুষ, তাদেরকে আমি উঠাইতে পারবো, কিন্তু হিংস্র জানোয়ার, হিংস্র পশুর মধ্যে আমি তো চিনি না কে নারী কে পুরুষ, আমি কিভাবে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, তুমি নৌকার পাশে দুই হাত এভাবে সরায়া দাঁড়াও। যেই হিংস্র প্রাণীটা ডান দিকে উঠবে এটা হবে পুরুষ, আর যে হিংস্র প্রাণীটা বাম দিকে উঠবে এটা হবে নারী। এই দুই প্রাণীকে প্রতি প্রাণী থেকে এক জোড়া জোড়া করে নৌকার মধ্যে আরোহণ করাও। নূহ আলাইহিস সালাম এবার হাত ছড়ায়া দাঁড়ায় আছে, এমত অবস্থায় দেখে কেউ আসে না, কেউ আসে না। আবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, কেউ তো আসে না, কি খবর? কেউ তো আসে না। বলছে, নূহ, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকায়া দেখো কেউ আসছে কিনা। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকালেন, তাকায়া দেখছে সবচাইতে ছোট্ট প্রাণী পিঁপড়া। সুবহানাল্লাহ কোন? পিঁপড়া হাঁটি হাঁটি পা পা করে নৌকার দিকে অগ্রসর হচ্ছে। এইভাবে নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে পিঁপড়াকে উঠালেন। এরপরে আরেকটা প্রাণী আসছে পেঁচাইতে পেঁচাইতে, নাম কি? আর জোরে কন্যা, আরো জোরে কন্যা। সাপ দেখলে মানুষ ভয় পায় না কোলে নেয়? মানুষ ভয় পায় না? সাপ যখন আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই যে পেঁচাইতে পেঁচাইতে সাপ চলে আসছে, এই সাপ নৌকার মধ্যে উঠাবো, সাপকে তো আমিও ভয় পাই, মানুষও তো ভয় পাবে। তখন আল্লাহ তাআলা বললেন, নূহ রে, এই সাপ যতদিন তোমার নৌকায় থাকবে, সাপের বিষ আমি আল্লাহ উঠায়া নিলাম। যতদিন নৌকায় তোমার সাপ থাকবে ততদিন সাপের মুখে কোনো বিষ থাকবে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে ততদিন তোমার নৌকার ভিতরে যতদিন সাপ থাকবে ততদিন সাপের মুখে কোনো বিষ থাকবে না। এভাবে সাপ উঠানো হলো, এক এক করে প্রাণীগুলো উঠানো হলো, হিংস্র প্রাণীগুলো উঠানো হলো। লাস্ট মুহূর্তে আসছে গাধা। কি? জোরে বলেন, গাদার লেজ আছে না নাই? গাদা উঠতেছে। এখন দেখা যায় গাদা অর্ধেক নৌকার মধ্যে উঠছে, আর অর্ধেক পেছনে রয়ে গেছে, ঝুলতেছে, গাদা উঠতে পারছে না। এখন নূহ আলাইহিস সালাম তাকায়া দেখলেন গাদা অর্ধেক উঠছে আর অর্ধেক উঠতে পারে না। কিরে গাদা, তুমি উঠো না কেন? বলতেছে, আমি কেন উঠি না, আমার লেজের মধ্যে কে যেন ধরে আছে, ওই ওয়েটের কারণে, ওই ওজনের কারণে আমি উঠতে পারছি না, আমাকে উঠতে দিচ্ছে না। তখন নূহ আলাইহিস সালাম দেখলেন ওই গাদার লেজের মধ্যে শয়তান ধরে আছে। শয়তান নৌকায় উঠতে চায়। আল্লাহ তাআলার কাছে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, শয়তান তো নৌকায় উঠতে চায়, কি করব? বলছে, নূহ রে, শয়তানকে নূহ নবী প্রশ্ন করলেন, এ শয়তান, তুমি তো মানুষের অভিশপ্ত শয়তান, তুমি কেন নৌকায় উঠো? বলতেছে, শয়তান বলছে, এই প্রশ্নটা আল্লাহরে করেন।
আল্লাহর যখন নূহ আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে আল্লাহ, গাদার লেজে ধরে শয়তান উঠছে, এখন কি করব? বলতেছে, নূহ, যেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছিলাম, সবাই যখন সিজদা করেছে, এই শয়তান, অভিশপ্ত শয়তান সিজদা করে নাই। আর তখন থেকে এই শয়তান আমার থেকে ওয়াদা নিয়ে আসছে, আমার থেকে হায়াত চায়া নিয়ে আসছে। কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত দেওয়া হয়েছে। এখন যদি তাকে আমি এই প্লাবন দিয়া ধ্বংস করে দেই, তাহলে আমার ওয়াদার খেলাফ হয়ে যাবে। হে নবী, এই গাদার সাথে শয়তানকেও আপনি নৌকায় উঠান। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহর ওয়াদা কি কোনো মিস হইতে পারে বলেন? আমাদের ওয়াদা না 2 নম্বরই হতে পারে, আমাদের ওয়াদার মধ্যে 2 নম্বরই থাকতে পারে। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই। এবার শয়তানকে উঠানো হলো। এবার গাদা যখন এত কিছুর লেজ থাকতে, কুকুর আছে, বাঘ আছে, সিংহ আবার উঠতেছে, সিংহ উঠতেছে। সিংহ যখন উঠতে আসলো নৌকার মধ্যে, তখন আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন। আল্লাহ, সিংহ দেখলে আমিও ভয় পাই, মানুষও তো ভয় পাবে, সিংহ কিভাবে উঠবে, এই সিংহ নৌকার মধ্যে কিভাবে থাকবে? আল্লাহ তাআলা বলছেন, হে নূহ, সিংহের মাথায় আপনি হাত দেন। নবীজি হাত দিলেন, হাত দিয়া দেখতেছে, আল্লাহ, এই সিংহের মাথা তো অনেক গরম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, এই সিংহের শরীরে আমি জ্বর নামক একটা বেদি দান করলাম। দুনিয়ার জমিনে জ্বর ওই সিংহের গায়ের থেকে, নূহের ঘটনা থেকে এই জ্বর আমাদের শরীরে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা ইতিহাস আমরা জানলাম, জ্বরটা কোত্থেকে আসলো? হযরতে নূহ আলাইহিস সালামের সিংহের শরীর থেকে জ্বর আসছে। এই জ্বর ওই সিংহের ভিতরে, সিংহের শরীরে আল্লাহ জ্বর নামক বেদি দিয়া দিলেন। এই বেদির কারণে সিংহটা কি হয়েছে? দুর্বল। জ্বর আসলে কারো খানা খাদ্য আছে বলেন? যদি কারো ভালো মন্দ জ্বর বেশি হয়ে যায়, তাহলে এই জ্বরের কারণে মুখে খাবার ভালো লাগে না, শরীরে ভালো লাগে না, হাঁটতে ভালো লাগে না, চলতে ভালো লাগে না, কোনো কিছুই কিনা ভালো লাগে না। এই জ্বর নামক বেদিটা আল্লাহ তাআলা সিংহের মাথায় দিয়ে দিলেন, সিংহের শরীরে দিয়ে দিলেন। এই জন্য যতদিন নৌকার মধ্যে সিংহ থাকবে, ততদিন সিংহের শরীরে জ্বর থাকবে। আল্লাহ তাকে এমন ভাবে দুর্বল করে রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা বলতেছে, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, যে তুমি যে আযাবের ভয় আমাদেরকে দেখাও, আযাবটা পারলে নিয়ে আসো। ওই কওমরা যখন নৌকার মধ্যে দেখলেন মানুষগুলো উঠাইতেছে, তখন তাদেরকে আবার বলছেন, তোমরা যদি ঈমান আনো নৌকায় উঠতে পারবা। হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ওই ছেলেটাও, ছেলের নাম ছিল কেনান। ওই ছেলেটাও কিন্তু নৌকায় উঠতে পারে নাই, কারণ ছেলে ঈমান আনে নাই। আল্লাহর কাছে শেষ পর্যন্ত বলছিলেন, আল্লাহ আমার ছেলেটাকে উঠায়া দেন। আল্লাহ নবীকে না বলে দিলেন, না নবী, আপনি ছেলের ব্যাপারে আর কোনো সুপারিশ আমার কাছে করবেন না, কারণ এই ছেলে আপনার প্রতি ঈমান আনে নাই। তাহলে তাকে কিভাবে আপনার দলের অন্তর্ভুক্ত করব? সে ডুবে মারা যাক। বাপ তো মায়া আসেনি? বাপের মায়া আছে না? মায়া আছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাপের কোনো মায়া ছিল না ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন চরক গাছের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলছিলেন। তখন চরক গাছ, এই ইব্রাহিমের বাবা আজার, উনি ধরেছেন, চরক গাছ টানছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন, আরে দুনিয়ার সব মানুষ টানতেছে, দুঃখ নাই, আমার বাবা আমাকে আগুনে ফেলার জন্য, আগুনে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানছে, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রশি ধরে টানছে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য। আর নূহ আলাইহিস সালামের সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার ছেলেটাকে উঠানো যায় না? আল্লাহ বলছেন, না, এত ঈমান আনে নাই, এর ব্যাপারে আপনি আর কথা বলবেন না। এবার যখন সবাই বলল যে তোমার যে আযাবের ভয় আমাদেরকে দেখাও, আযাবটা নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر
وحملناه على أمر قد قدر আল্লাহ তাআলা জমিনকে পেয়ারা বানায়া দিলেন, ঝর্ণা বানায়া দিলেন, জমিন থেকে পানি ওঠা শুরু হয়েছে। আসমানকে ঝর্ণা বানায়া দিলেন, আসমান থেকে পানি পড়া শুরু হয়েছে। নিচের থেকে পানি উঠছে, আসমান থেকে পানি পড়ছে। দুই দিকের পানি যখন একাকার হয়ে যায় তখন বন্যা শুরু হলো। আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন, হে নবী নূহ, তোমার নৌকা কি? নবীকে, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন নৌকা কিভাবে চলবে? আল্লাহ, নৌকার মধ্যে তো মেশিন নাই। আছে? নৌকায় তো কোনো মেশিন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমার নৌকার মেশিন হলো এই দোয়া। নবীজি এই দোয়া যখন পড়লেন নৌকা অটোমেটিক চলা শুরু হয়ে গেল। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে অটোমেটিক চলা শুরু হয়ে গেল। নৌকা চলছে দীর্ঘ 6 মাস। জোরে বলেন কয় মাস? দীর্ঘ 6 মাস চলছেন। উপর থেকে পানি পড়ছে, নিচের থেকে পানি ওঠা শুরু করেছে। এমত অবস্থায় নৌকা চলা শুরু হয়ে গেল। নৌকা চলতে চলতে সারা দুনিয়া ব্যাপী নৌকাটা চক্কর দিয়েছে, ঘুরেছে, সব জায়গায় নৌকা গিয়েছে। এইভাবে দীর্ঘ 6 মাস জাহাজে ছিলেন। 6 মাস পর্যন্ত নৌকা চলছে। বন্যায় নিচের থেকে পানি উঠছে, উপর থেকে পানি পড়া শুরু হয়েছে। দুই দিকের পানি যখন একাকার হয়ে গেল, দুই দিকের পানি একাকার হয়ে যাওয়ার কারণে এই মানুষগুলো আর জীবিত থাকতে পারে নাই, জীবিত থাকতে পারে নাই। একটা দুধের বাচ্চা মা সহ দৌড়াচ্ছে পানির থেকে বাঁচার জন্য। আল্লাহ বলেন, যদি ওই দিন কারো উপর আল্লাহ দয়া করতেন তাহলে ওই মহিলার উপরে করতেন, যেই মহিলা পানির ভয়ে ওই দুধের বাচ্চাটা নিয়ে দৌড়াইতেছে, দৌড়াইতেছে। কোথায় কোথায় খালি জায়গা পাওয়া যায়, কোথায় উঁচু জায়গা পাওয়া যায়। দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের চূড়ায় উঠলেন। ওই পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন। ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন। পানি এক পর্যায়ে উঠতে 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 পাহাড়টাও ডুবে গেল। দুনিয়ার যারা ছিল সবাই ডুবে গেল, সবাই হাবুডুবু খেয়ে মারা গেল। ওই মহিলা বাচ্চাটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে পানি ওই পাহাড়কেও ডুবাইয়া দিল। এবার এক পর্যায়ে মহিলা পাহাড়ের চূড়ায় যখন দাঁড়ালেন, পানি বাড়তে বাড়তে মহিলার হাঁটু পর্যন্ত চলে যায়। এবার পানি বাড়তে বাড়তে মহিলার কোমর পর্যন্ত চলে যায়, মহিলার বুক পর্যন্ত চলে যায়, মহিলার ঘাড় পর্যন্ত উঠে যায়। মহিলার চিন্তা হয়েছে, যদি মাথাটার উপরে আমার সন্তানটাকে ধরে রাখি আর এখান থেকে যদি একটু বাঁচানো যায়। একটা বাচ্চাকে বাঁচানোর জন্য বাবা কি না করে, ঠিক নেই? মা কি না করে, বাবা যা করে না করে, মা তার চাইতে বেশি করে। মা পাহাড়ের চূড়ায় দাঁড়ায় গেল। মা সন্তানটাকে মাথার উপরে তুলে ধরলেন। মাথার উপরে তুলে ধরার পরে এবার পানি উঠতে 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 মাকে ডুবাইয়া দিলেন। হাদিসের মধ্যে আসছে, মা পার মুইরার মধ্যে দাঁড়ায়, পার বৃদ্ধাঙ্গুলে দাঁড়ায় আরো উঁচু হয়েছে। একটু নি বাঁচানো যায়, একটু নি বাঁচা যায়, কিন্তু যদি আযাব আসে বাচ্চাকেও ছাড়ে না, মাকেও ছাড়ে না। ঠিক কি না? সবাইকে একাকার করে দেয় আল্লাহর আযাব। ভাইরা আমার, ওই পানিতে ডুবে গেল। 3 বন্ধু পানি থেকে বাঁচার জন্য দৌড়ায়। এক পাহাড়ের গর্তের ভিতরে ঢুকছে। গর্তের ভিতরে ঢুকে পাহাড়টা এমন ভাবে আটকায় দিয়েছে, এমন ভাবে বন্ধ করে দিয়েছে যে এই পাহাড়ের বন্ধ করে দেওয়ার কারণে ভিতরে যাতে করে পানি ঢুকতে না পারে, এমন ভাবে তারা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে আল্লাহ এমন ভাবে তাদের প্রতি নারাজ হয়েছেন, আযাব থেকে আর কাউকে বাঁচতে দিবেন না আল্লাহ তাআলা। বন্ধুরা আমার, ওই 3 বন্ধু যখন গর্তের মধ্যে ঢুকলেন, গর্তের ভিতরে কিছুক্ষণ থাকার পরে তাদের পেশাবের এমন ভ্যাগ হয়েছে, পেশাবের এমন ভ্যাগ হয়েছে। এখন পেশাব করবে কোথায়? পেশাবের ভ্যাগ যদি হয়, যুবক যদি হয় কিছুক্ষণ ধরে রাখা যায়, বৃদ্ধ হইলে কাপড় নষ্ট, কথা কোন ঠিক না ঠিক? কাপড় নষ্ট হয়ে যায়, ধরে রাখা সম্ভব হয় না। এমন ভাবে পায় পেশাবের ব্যাগ আসলো, কি করবে কোনো খুঁজে পায় না। এই গর্তের ভিতরে কি করবে? এখন যদি
ঢাকনা উপরে উঠায়া যদি ওরা উপরে যায় পেশাব করে, এই ঢাকনা দিয়ে যদি পানি ঢুকে যায় তাহলে তারা বাঁচতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা তাদের এমন পেশাবের ভ্যাগ দিয়া দিলেন, তারা গর্তের ভিতরে তিনজনে পেশাব করা শুরু করলো। আর পেশাব যে করতেছে করতেছে পেশাব বন্ধই হয় না। সুবহানাল্লাহ কইবেন না? পেশাব বন্ধ হয় না, আল্লাহ জারি করে দিলেন পেশাব আর বন্ধ হচ্ছে না। এই তাদের নিজের পেশাবে তারা নিজেরা ডুবে সেখানেই মারা গেল। এভাবে আল্লাহ তাআলা নাস্তিকদেরকে মুরতাদদেরকে ধ্বংস করে থাকেন। এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো, ভাই আলোচনা দীর্ঘায়িত ছিল কিন্তু সময় নেই। এই যে নৌকা চলতেছে 6 মাস, এরপরে আরো অনেক ইতিহাস, কিন্তু বলার আর কি নাই, সুযোগ নাই, যেহেতু আজানের সময় হয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা হলো যে আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না, আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা যাবে না। যারা আমরা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করে আমাদের অসন্তুষ্ট থেকে ফিরে আসতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হবে। আমাদেরকে আল্লাহ তাআলা যেন সেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।